وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لأهله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে মৌলিক 3-4টা বিষয়ের উপর ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে। সমসাময়িক প্রেক্ষাপট এবং বিষয়গুলোতে একজন বিশ্বাসী ইমানদার মুসলিম বান্দা হিসাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমার আপনার মতামত ব্যক্ত করার ক্ষেত্রে আমার আপনার ওপিনিয়ন কি হবে, শরঈ নীতিমালা কি হবে, কি রায় দিতে হবে, বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়ে কতটুকু কথা বলা যাবে, কতটুকু বলা যাবে না, এই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। 1 নম্বর সংক্ষিপ্ত বিষয় হচ্ছে পুরো মুসলিম মিল্লাত, সারা পৃথিবীর সমস্ত জাতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা, সারা বিশ্বের মুসলমান এক দেহের ন্যায়। অতএব এই জিনিসটা শুধুমাত্র আমরাই যে আন্তরিকভাবে লালন করি তা নয়, বরং পৃথিবীর অপরাপর ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, প্রত্যেকেই নিজেরা নিজেদের জাতীয়তা, নিজের জাতির প্রতি, স্বজাতির প্রতি দরদ, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, সংহতি তারা সর্বোচ্চটা প্রকাশ করে থাকেন। আমাদেরও প্রকাশ করতে হবে, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজে যদি হিন্দুদের স্বার্থ ক্ষুণ্ণ হয়, তাহলে প্রতিবেশী রাষ্ট্র ভারত কথা বলে, স্বাভাবিক। তদ্রুপ পৃথিবীর জনপদে যদি মুসলিমদের কোনো স্বার্থ ক্ষুণ্ণ হয়, আমাদেরও কথা বলতে হবে, দায়িত্বশীলদের দায়িত্বশীলতার ভূমিকা রাখতে হবে। সম্প্রতি সময়ে ভারতে একটা বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে খুব আলোচনা হচ্ছে, আপনারা জানেন। এই ওয়াকফ সম্পত্তি, এটা সম্পর্কে আমাদের সঠিক ধারণাটা কি হওয়া উচিত? সংক্ষেপে যদি বলি, ওয়াকফ ব্যবস্থাপনা এটা ইসলামের এমন একটা ব্যবস্থাপনা যেই ব্যবস্থাপনাটা শরীয়ত, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মানব সমাজের জন্য এবং ইসলামের ধর্মীয় কার্যক্রম স্বাভাবিকভাবে
প্রচলনের জন্য একটি সুন্দর ব্যবস্থাপনার নাম হচ্ছে ওয়াকফ ব্যবস্থাপনা। নবীদের যুগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি এর দৃষ্টান্ত খুঁজতে যাই, আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা, মসজিদে নববী, বিভিন্ন মসজিদ এগুলি ওয়াকফ করে নিয়েছেন। এবং সাহাবায়ে কেরামের মধ্য থেকে যখন মক্কা থেকে মদিনায় একদল হিজরত করলেন, মদিনায় অবস্থানরত আনসারী সাহাবীরা মুহাজির ভাইদেরকে, তাদেরকে রিসিভ করে নিয়ে নিজেদের দেখা গিয়েছে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে খেজুর বাগান, আগের যুগে ফলের প্রচলন ছিল বেশি, এরকম বাগান ওয়াকফ করে দিয়েছে যে আগত মুসলিম ভাইদের জন্য কি এই ব্যবসায়ী ক্ষেত্রটা ওয়াকফ করা হলো। এক, এবং এই কাজটা করা হতো সামাজিক আত্মমানবতার সেবার জন্য। ধীরে ধীরে যখন জিনিসটা সামনে এগোতে থাকে, আব্বাসী খেলাফতকালে প্রখ্যাত বরেণ্য ইসলামিক স্কলার যারা, ইসলামী ইমাম যারা, ওনাদের আমলে বড় বড় ফিকহের কিতাবাদি গ্রন্থ রচিত হয়েছে এবং কিতাবুল ওয়াকফ আলাদাভাবে লিপিবদ্ধ হয়েছে। এই ওয়াকফ ব্যবস্থার সুফলটা কি? আত্মমানবতার সেবা। প্রাচীন যুগে বিভিন্ন সরাইখানা নির্মাণ হতো, রাস্তার মাঝে মাঝে মেহমানখানা, মুসাফির। আগে তো এত উন্নত ব্যবস্থা ছিল না, যোগাযোগ ব্যবস্থা এতটা সুন্দর ছিল না। হতে পারে যেই শহরে আমি বেড়াতে গিয়েছি ওখানেই আমার কোনো এক আত্মীয় আছে, কিন্তু তার সাথে যোগাযোগ ব্যবস্থা আমার নেই। তো যেই কোনো ওয়াকফ ব্যবস্থাপনার অধীন সরাইখানা, মেহমানখানায় তারা গিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারতো, একদিন দুই দিন থাকতে পারতো। রাবাত গড়ে উঠেছিল। বিধবা নারী, অসহায় নারী, যাদের পরিবার থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য কোনো পরিবার ব্যবস্থা নাই, তারা এই সমস্ত রাবাতগুলিতে আশ্রয় নিত এবং ওয়াকফ সম্পত্তি থেকে তাদের জীবন চাহিদা পূরণের ব্যবস্থা করা হতো। মসজিদ, মাদ্রাসা ইত্যাদিগুলো পরিচালিত হতো এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলি পরিচালিত হতো ওয়াকফের উপর। ওয়াকফ জিনিসটা কি? ধর্মীয় অথবা সামাজিক যে কোনো কল্যাণে কোনো ব্যক্তি তার নিজের সম্পত্তিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য ওয়াকফ করে দিবে এবং চিরতরে এই সম্পত্তি থেকে তার মালিকানা খতম হয়ে যাবে। ভবিষ্যতে তার উত্তরাধিকারের কেউ এই সম্পত্তিতে মালিকানা দাবি করতে পারবে না। এটা হচ্ছে বিষয়। যখন কোন একটা সম্পদ ওয়াকফ হয়ে যাবে, ওই ওয়াকফ সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য একজন মুতাওয়াল্লি, একজন দায়িত্বশীল থাকবেন। এই দায়িত্ব হ্যান্ডওভার হতে থাকবে। এখন ইসলামের এই যে একটা সুন্দর ব্যবস্থাপনা, যে এই ওয়াকফ সম্পত্তির উপর শত শত মসজিদ, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ গড়ে উঠলো, ওয়াকফ সম্পত্তির উপর শত শত মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলো, ওয়াকফ সম্পত্তির উপর বিভিন্ন মুসলমানদের জন্য হাসপাতাল গড়ে উঠলো, ওয়াকফ সম্পত্তির উপর সমাজের আত্মমানবতার সেবার জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলো। সোনালী যুগে এমনও পাওয়া গেছে ইসলামের বহু মানুষ এরকমও জন্ম নিয়েছে যারা ওয়াকফ সম্পত্তিতেই জন্মগ্রহণ করেছে, ওয়াকফ সম্পত্তিতেই তাদের বেড়ে ওঠা, ওয়াকফ সম্পত্তির অধীনে শিক্ষা প্রতিষ্ঠানেই তাদের পড়াশোনা এবং ওয়াকফ সম্পত্তিতেই তাদের চাকরি। সর্বশেষ তার ইন্তেকালের সময় যে কবরস্থানে দাফন হয়েছে, ওই কবরস্থানটা ওয়াকফ সম্পত্তি। এত সুন্দর একটা ব্যবস্থাপনা, এই জিনিসটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রতি, মুসলমানদের প্রতি অবিচার করা হচ্ছে। কারণটা কি? এই ক্ষেত্রে বিজেপি সরকারের মূল ষড়যন্ত্রের অংশ যেটা বোঝা যাচ্ছে সেটা হলো, দেখেন, আমরা সময় যত আপডেট হচ্ছে, যুগ যত উন্নতির দিকে যাচ্ছে, তত আমরা বিভিন্ন নিয়ম কানুন, কাগজপত্র, রেজিস্টার, নথিপত্র এগুলির গুরুত্ব দিয়ে আসছি। আমার আপনার দাদা, পরদাদা, তার বাবা, এরকম ৩-৪ পুরুষ আগেই দেখবেন জন্ম নিবন্ধনের কোনো সিস্টেম ছিল না, ন্যাশনাল আইডি কার্ডের তেমন কোনো সিস্টেম ছিল না। সময় যত যাচ্ছে বিভিন্ন নিয়ম কানুন, পার্মানেন্ট অ্যাড্রেস তৈরি হচ্ছে, রাষ্ট্র এবং সমাজের প্রচলন সুবিধার জন্য বিভিন্ন নীতিমালা তৈরি হচ্ছে। আগের যুগে যখন এই সমস্ত কাগজপত্রের এত বেশি গুরুত্ব দেওয়া হতো না, তখন দেখা গিয়েছে কি মৌখিকভাবে কেউ একজন কোন একটা জিনিস ওয়াকফ করছে, তো ওইটা ওইভাবেই চলতে রয়েছে। আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছেন, তা আমি আমার সম্পদের একটা অংশ ওয়াকফ করে দিলাম। এই প্রচলনের ক্ষেত্রে নিয়ম ছিল, যেহেতু রাষ্ট্রীয়ভাবে গুরুত্বের সাথে এটা রেজিস্ট্রেশন করা হতো না, অতএব
সেই ওয়াকফ সম্পত্তির মধ্যে যদি এক পুরুষ, দুই পুরুষ, তিন পুরুষের মধ্যে চার পুরুষ, এভাবে একটা লম্বা স্তর পর্যন্ত যদি কেউ এসে মালিকানা দাবি না করত, মালিকানা দাবি না করাটাই এই কথার প্রমাণ ছিল যে এই সম্পদটা ওয়াকফ সম্পদ। মালিকানা দাবি না করাটাই প্রমাণ কি ছিল? যে এটা ওয়াকফ সম্পত্তি। যেহেতু আগের যুগে এভাবে রেজিস্টারের প্রচলন ছিল না, এইভাবে বহু সম্পদ মুসলমানদের ওয়াকফ সম্পদ হয়ে আছে। এবং মুসলিম ইসলামী শাসন আমলে, মুসলিম খলিফাদের শাসন আমলে, পরবর্তী মুসলিম শাসকদের আমলেও যখন সর্বশেষ ইসলামী খেলাফতের চিহ্নটুকু ধ্বংস হয়ে যায়, মুসলমানদের এই ওয়াকফ সম্পদগুলোকে এগুলি জাতীয়করণ করা শুরু হয়। সর্বশেষ এই ভারত উপমহাদেশে দিয়ার হিন্দের মধ্যে ফিশিংহিল কারাতুল হিন্দিয়া, এক পর্যায়ে হিন্দুত্ববাদী সরকার, সংখ্যাগরিষ্ঠ মেজরিটি হিন্দু, তারা এই জিনিসটাকে কি করে? সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। ইতিহাস তালাশ করলে দেখা যাবে যে মানুষ নিজের ভূমির কতটুকু পর্যন্ত ইতিহাস জানে। আপনি আমি যেই বাড়িটার মধ্যে আছে, এই বাড়িটার আমার বাবা এটার মালিক, দাদা মালিক, এর আগে কে মালিক ছিল জানি? আমরা কিন্তু বলতে পারি না। ইতিহাস নিশ্চিত বলতে পারি না। যতটুকু রেকর্ড ততটুকু আমরা বলতে পারি। তদ্রুপ রেকর্ড গুলি তো সংরক্ষিত নাই। আর এই সুযোগে মুসলমানদের রীতিমতো চলে আসা এই জমিগুলোকে দখল করার চেষ্টা করা হচ্ছে। ফুল ইন্ডিয়ার মধ্যে একটা জরিপে দেখা গেল 6 লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে, যেটার পরিমাণ দাঁড়াইছে 8 লাখ একর জমির সমপরিমাণ। 8 লক্ষ একর জমির সমপরিমাণ এই ওয়াকফ সম্পত্তি। এই সম্পত্তিগুলি যখন এগুলি কি নথিপত্র না থাকার কারণে এগুলিকে রাষ্ট্রীয়করণ করা হচ্ছে, তখন মুসলমানদের অধিকার কি হচ্ছে? নষ্ট হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ষড়যন্ত্র যেটা হচ্ছে, মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে এখানে অমুসলিম ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার পায়তারা চলছে। এটা আরেকটা ষড়যন্ত্র অংশ। ইউনিফর্ম সিভিল কোড, এক জাতি এক আইন, ওয়ান নেশন ওয়ান ল, এই জিনিসটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য মুসলমানদের ইবাদত, সভ্যতা, সংস্কৃতি, ইবাদতের বিষয়, স্বকীয়তা, অর্থনৈতিক সমৃদ্ধির পথগুলিকে কি করে দেওয়া? বন্ধ করে দেওয়া। আপনারা জানেন মসজিদ, মাদ্রাসা, দাতব্য সংস্থা, সাধারণ আত্মমানবতার সেবায় যে সমস্ত হাসপাতালগুলো আছে, এগুলির যখন স্বতন্ত্র মালিকানা না থাকবে তো এগুলি মুখ থুবড়ে পড়বে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে, এটা একটা জুলুম, এটা একটা বৈষম্য, এবং আপনাদের ডেমোক্রেসি, আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্রের যে চর্চা আজকের পৃথিবী করে আসছে ইসলামকে বাদ দিয়ে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল, এই বোর্ডের দায়িত্বশীল তারা তো স্পষ্ট বলেছে, এবং আমরাও যদি বিবেক দিয়ে খেয়াল করি, এটা বাস্তব হলো গণতন্ত্রের স্বার্থ রক্ষা হচ্ছে না। এখানে ধর্মীয় আইন যার যার গণ্ডির মধ্যে, তারা তো সেটা পালন করার স্বাধীনতা দিতে হবে। এই জিনিসটা লঙ্ঘিত হচ্ছে। আমরা আশা করব, আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন এরকম জুলুম থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে কার্যকরী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে তাদেরকে সতর্ক করার জন্য উপযুক্ত ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন। 1 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই মুসলিম, এখানে অমুসলিম কেউ নেই। দুনিয়াতে মানুষ ইসলামের প্রশ্ন আসলে 3 ক্যাটাগরিতে বিভক্ত হয়। ইসলামের প্রশ্ন আসলে মৌলিকভাবে 3টা ক্যাটাগরিতে বিভক্ত হয়। 1 নম্বর বিশ্বাসী মুসলিম বান্দা, আল্লাহর বিধান যা সম্পূর্ণটাই সে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। 1 2 নম্বর অবিশ্বাসী বান্দা, যারা বিশ্বাস করে নেই, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ। 2য় ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে সংশয়বাদী, নামে মুসলিম কিন্তু ইসলামের অনেক বিধান, আল্লাহর কোরআনের অনেক বিধান নিয়ে সে সংশয়ের মধ্যে আছে, স্বতঃস্ফূর্তভাবে সে এটা মেনে নিতে পারছে না। এই যে 3টা ক্যাটাগরি, 3টা ক্যাটাগরির মধ্যে যারা বিশ্বাসী বান্দা তারা তো বিশ্বাসী, ইমানদার, প্রকৃত পাক্কা মুসলিম। যারা অবিশ্বাসী তাদের হিসাবও ক্লিয়ার, তারা অবিশ্বাসী, কাফের, বেঈমান। যারা সংশয়বাদী তাদের ক্ষেত্রে মূল কথা হচ্ছে, ইসলামের ঈমান, কুফর, শিরিকের মাসালাগুলো স্পষ্টভাবে জানার পর এরপরেও যদি সংশয় লালন করে দিন সম্পর্কে, সেও দায়রা ঈমানের গণ্ডি থেকে খারেজ হয়ে যাবে, বের হয়ে যাবে। এই জন্য ঈমান কুফরের সাংঘর্ষিক মাসালাগুলো জানার পর আল্লাহর কোরআনের কোন একটা বিধানের উপর যদি আপনি সংশয় প্রকাশ করেন, আপনার ঈমান নিয়ে টানাপোড়েন শুরু হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আমাদের, তাই না? আমাদের একটা সম্প্রদায় আছে, কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানী সম্প্রদায় আমাদের নবীজিকে শেষ নবী মানে না, এখানে তারা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করায়, তারা অমুসলিম। এই ক্ষেত্রে ইসলামিক কোন কোন স্কলারদের মতামত হচ্ছে, কেউ যদি এই কথা বলে যে কাদিয়ানীরা যে অমুসলিম, এর দলিল কি? বলে যে এই দলিল যে চাবে সেও কাফের। কাদিয়ানী অমুসলিম, এর দলিল কি? এর দলিল যদি কেউ চায় সেও কাফের। এই কথা কঠোরতা করে বলা হয়েছে, ধমকি দিয়ে বলা হয়েছে যে এখানে তোমার কেন দলিল তালাশ করতে হবে? আপনারা যদি বলেন যে আল্লাহ যে এক, হুজুর এটা দলিল কি? আপনার জিজ্ঞাসাটা যদি হয় আপনার দিলের খটকা দূর করার জন্য, তাহলে তো আপনার ঈমান নিয়ে প্রশ্ন আছে। আর একটা হলো জানার জন্য, যে আমাকে কেউ প্রশ্ন করলে আমি কি উত্তর দেব, হুজুর ওটা বলে দেয়, ওটা ভিন্ন বিষয়। তদ্রুপ আল্লাহর কোরআনের পূর্ণ বিধানটা একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ইসলামের মৌলিক প্রয়োগ ক্ষেত্র তিনটা ভাগে বিভক্ত। এই তিনটার মধ্যেই সব, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন। প্রত্যেকটা বিধানের ব্যাপারে আল্লাহর কোরআন যা বলেছে সেই বিধানকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে আমরা সর্বোচ্চ মানের কাঙ্ক্ষিত উন্নত মানের মুসলিম। আর যদি বিধানের প্রতি শ্রদ্ধা রাখি, বিশ্বাস করি, কিন্তু আমল শতভাগ করি না, এই কথার অর্থ হচ্ছে আমার ঈমান বিশ্বাসটা মোটামুটি ঠিক আছে, বাকি আমি দুর্বল ঈমান, আমি দুর্বল মুসলিম, আমি গুনাহগার, আমি পাপী। নামাজ আল্লাহর বিধান, এটা বিশ্বাস করি, তাহলে আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না, আমি পাপী। কিন্তু নামাজ পড়ি না, নামাজ আল্লাহর বিধান, এটা বিশ্বাসও করি না, তাহলে আমার আর ঈমান নেই, আমি অমুসলিম, কাফের। ইসলামের এরকম খুঁটিনাটি, এরকম বহু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেই জিনিসগুলো আমরা অনেক সময় উদাসীনতার কারণে, অজ্ঞতাবশত, না জেনে বেফাস মুখ থেকে একটা মন্তব্য করে বসি, এবং আল্লাহর বিধানের জামিইয়াত, সার্বভৌমত্ব পূর্ণ জিনিসটা আমরা অনুধাবন করতে পারি না। বলেন তো, এক রাকাত নামাজে সেজদা কয়টা? দুইটা। কয়টা? এক রাকাত নামাজে সেজদা কয়টা? দুইটা। আগামীকাল বাংলাদেশের সংসদে, পার্লামেন্টে আইন পাস হলো যে আগামীকাল থেকে এক রাকাত নামাজের সেজদা 3টা করে দিতে হবে। আগামীকাল থেকে প্রতি রাকাত নামাজে সেজদা কয়টা দিতে হবে? 3টা দিতে হবে। এই বিল যদি পাস হয়, এই আইন যদি পাস হয়ে যায়, আর ওই আইন যদি আপনি মনে প্রাণে মেনে নেন, আপনার ঈমান থাকবে? সন্দেহ আছে কোনো? আপনার তো ঈমান থাকবে না। এখন কোন জালেম শাসক এসে যদি আমাদেরকে চাপায় দেয়, আর আমাদের ওটাকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমরা মাজলুম। মাজলুম অবস্থায় প্রতিরোধের ব্যবস্থা সাধ্য অনুযায়ী করে যেতে হবে। নিজের ঈমানটা ঠিক রাখতে হবে, নিজের ঈমানটা ঠিক রাখতে হবে, ওটাকে মেনে নেওয়া যাবে না। এটা হলো নামাজ দিয়ে উদাহরণ দিলাম। তদ্রুপ সমাজে আইন আছে, বিচার আছে, আচার আছে, ব্যবসা আছে, অর্থ আছে। ইসলামের ব্যবসায়ী নীতি কি? ইসলামের বাণিজ্য নীতি কি? ইসলামের রাষ্ট্রনীতি কি? ইসলামের রাজনীতি কি? এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর যে বিধানগুলো লঙ্ঘন হতে থাকবে সমাজে আইন করে, তখনও মুসলিম উম্মার করণীয় হলো বৈধভাবে, বিচ্ছিন্নভাবে না হয়ে শান্তিপূর্ণভাবে, পর্যাপ্তভাবে ওটার একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। যদি না পারেন, আপনার সক্ষমতায় না থাকে, তাহলে আপনি মাজলুম। এমন অবস্থায় আপনি মাজলুম, আপনি শুধু আপনার বিশ্বাস ঠিক রাখবেন। এরকম একটা বিষয় আপনারা জানেন, বর্তমান খুব বেশি আলোচনা হচ্ছে নারী অধিকার সংস্কার কমিশন আইন। এই নারী অধিকার সংস্কার কমিশন আইন, তারা যে প্রস্তাবনাগুলি পেশ করলো, লম্বা কথা বলতে পারবো না, অনেকগুলি ধারা, 433টার মতো ধারা। এর মধ্যে মৌলিক স্পর্শকাতর অনেক জিনিস আছে, সুন্দর, বর্তমান সমাজের জন্য, যুগের চাহিদার জন্য সুন্দর। কিন্তু কিছু কিছু ধারা আছে, এগুলি ইসলামের সাথে মারাত্মক পর্যায়ে সাংঘর্ষিক, এবং আমরা মুসলমান ইমানের ডেফিনেশন, সত্যিকার অর্থে ইমান কি জিনিস এটা না জানার কারণে আমরা কিন্তু ইমান হারানোর পথে চলছি, নিজের অজান্তেও। আর এই কথা, এটা আমার কোনো কথা না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি বলছেন, একটা সময় এমন আসবে, আমার বহু বান্দারা, আমার বহু উম্মতেরা সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাটটা বেঈমান হবে, আবার বিকালবেলা মুমিন হবে, সকালবেলা বেঈমান হবে। কোন কথায় ঈমান চলে গেছে কারো কোনো খবর থাকবে না। তথাকথিত প্রগতিবাদী, তথাকথিত উন্নয়নের ধ্বজাধারী, এই স্লোগান যারা দেয়, তাদের বক্তব্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধান, স্বাভাবিক দুনিয়া থেকে চলে যাওয়ার পর
স্বাভাবিক দুনিয়া থেকে বিদায়ের পর এই 1450 বছর পরে এই আধুনিক যুগে সেই প্রাচীন ইসলাম চলে না। কেন চলে না ভাই? ইসলাম আধুনিক কোন জিনিসটাকে ইসলাম বাধা দিচ্ছে বলেন? আধুনিকতার মানদণ্ড আপনার কাছে কি? আগের যুগে মানুষ করে ঘরে বসবাস করতো, এখন যুগ আধুনিক হয়েছে, আমরা বিল্ডিং বাড়ি টাইলসের ঘরে বসবাস করি। ইসলামের কোন হাদিসে, কোরআনের কোন আয়াতে এই কথা আছে যে বিল্ডিং বাড়িতে বসবাস করা যাবে না? আধুনিকতার মানদণ্ড কি? আগের যুগের মানুষ উটের পিঠে করে সফর করত, এখন আমরা বিমানে করে সফর করি। কোরআনের কোন আয়াতের মধ্যে আছে বিমানে সফর করা যাবে না? আধুনিকতার মানদণ্ড আপনার কাছে কি? আগের যুগের মানুষ শুধুমাত্র খেতে কাজ করত, এখন আমরা একেবারে এসি গ্লাস ফিটিং পরিবেশের মধ্যে বসে উন্নত ডিগ্রি নিয়ে বড় বড় ডিগ্রিধারী পড়াশোনা করে আমরা কলমের খোঁচায় ইনকাম করছি। এখন শরীয়তের কোন দলিলের আলোকে এই কথা বলা হয়েছে এই ইনকাম বৈধ না? ব্যবসা করবেন, আধুনিক ব্যবসা, অর্থনীতি পরিচালনা করবেন, রাজনীতি পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, কূটনৈতিক সম্পর্ক রাখবেন, যত কিছু প্রয়োজন সবকিছু করবেন। কোন জিনিসটা ইসলাম বাধা দিয়েছে বলেন? তাহলে ইসলাম এটা একটা মুখস্থ কথা, সুনির্দিষ্ট কোনো পয়েন্ট কেউ সামনে আনতে পারবে না। এমন এমন পয়েন্টগুলি আনবে যেগুলি স্বাভাবিক মানবীয় নেচারের পরিপন্থী এবং আল্লাহ তাআলার সৃষ্টির যে আদত, এই আদত পরিপন্থী জিনিস। নারী উন্নয়নের প্রতি ইসলাম যে অন্তরায়, ইসলামকে যে অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে, এর মধ্যে মৌলিকভাবে বড় ধরনের সেন্সিটিভ যে কথাগুলো আসছে, এর মধ্যে একটা আসছে যে ইসলামী উত্তরাধিকার আইনের ক্ষেত্রে নারীকে কি করা হয়েছে? ঠকানো হয়েছে, বৈষম্য করা হয়েছে। বলেন তো বিধানটা কার? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসার 11 নম্বর আয়াত। আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কোরআন তেলাওয়াত করে স্পষ্ট শোনালেন যে সম্পদের উত্তরাধিকার মিরাজ বন্টনের ক্ষেত্রে ছেলে মেয়ের দ্বিগুণ পাবে, অর্থাৎ ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এই বিধানটা কার? আমি এখানে বলছি, এখানে কোনো কাফের নাই, অতএব তাদের সাথে আমার কথা বলা লাগবে না। আশা করি সংশয়বাদীও এখানে কেউ নাই। অতএব যেহেতু আমরা মুসলমান, আল্লাহর বিধানটা অথেন্টিক সূত্র থেকে আপনাদের কাছে বলে দেওয়াই আপনাদের ঈমানের জন্য যথেষ্ট আমি মনে করি। আর যদি সংশয়বাদী কেউ থেকে থাকেন যে আপনি যুক্তির আলোকে বুঝতে চান, সেটা পরে যোগাযোগ করেন, এখন সময় নেই। আল্লাহর বিধান এটা, তারপরও আমি আমাদের আত্মতৃপ্তির জন্য আল্লাহর বিধান হিসেবে তো আমরা মেনে নিছি, আত্মতৃপ্তির জন্য বুঝাই। ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদা দিচ্ছে। ইসলাম যে নারীদের প্রতি বৈষম্য করছে, কোথায় বৈষম্য করছে? নারীদের ধর্মীয় অধিকারের কথা বলবেন, কোন হাদিসে এই কথা আছে যে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগে? লাগে না? লাগে কিনা বলেন? এই কথা কি কোনো হাদিসে আছে যে একবার সুবহানাল্লাহ পড়লে নারীরা একবার পড়লে একটা গাছ লাগবে আর পুরুষ পড়লে 2টা গাছ লাগবে? এই কথা আছে কোথাও? কোরআনের প্রত্যেক অক্ষরে নারী তেলাওয়াত করলে 5 নেকি, পুরুষ তেলাওয়াত করলে 10 নেকি? কোথাও আছে এই কথা? সমস্ত ইবাদত ক্ষেত্রে, ধর্মীয় অধিকার পালনের ক্ষেত্রে ইসলাম সকলকে সমান অধিকার দিয়েছে, সকলকে সমান অধিকার দিয়েছে। নারী বরঞ্চ নারীকে আরো সুযোগ সুবিধা দিয়েছে। নারীদের একান্ত অসুস্থতার সময়গুলোতে নামাজ মাফ, রোজাও রাখা লাগবে না, তারপরে কাজা করে নিলেই চলবে, আর নামাজ তো মাফ। ধর্মীয় ক্ষেত্রে সবাই সমান। এরপরে আসেন শিক্ষা, এডুকেশন দিয়ে আপনি উন্নত হবেন, সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে। তুমি পুরুষ যেমন উচ্চ শিক্ষিত হতে পারো, নারী তুমি যত উচ্চ শিক্ষিত হতে পারো, কোনো সমস্যা নেই, ইসলাম তোমাকে বাধা দেয় নাই। এর উজ্জ্বল দৃষ্টান্ত আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা আজকের প্রজন্মের এত বড় বড় পুরুষ হাদিসের রাবিদের ক্ষেত্রে বড় বড় মহিলা বর্ণনাকারীর উপর আমরা নির্ভরশীল, তাদের সিদ্ধান্ত ছাড়া আমরা মাসালা ফতোয়া স্টেটমেন্ট লিখতে পারি না। নারী শিক্ষার ক্ষেত্রে তো ইসলাম কখনো অন্তরায় না। 2 নম্বর বিষয়, শিক্ষার ক্ষেত্রেও সমান অধিকার দিল। ঝামেলাটা হয়েছে কোন জায়গায়? ইসলাম প্রকৃতিকে মূল্যায়ন করছে। নারী তুমি যেই প্রকৃতির, তুমি সেই প্রকৃতিতে বড় হবে। তোমার শিক্ষা দরকার, তো তুমি ফুল টপ টু বটম A to Z নারী পরিবেশে শিক্ষা অর্জন করবে, পুরুষদের সাথে সহশিক্ষার ব্যবস্থায় তুমি থাকবা। নারী তুমি ডাক্তার হবে, ডাক্তার হও, তুমি ডাক্তার হয়ে মহিলাদের চিকিৎসা করবে, তোমার রুম কর্নার আলাদা থাকবে। এই কথা আমরা কল্পনা করতে পারি না, কিন্তু এটা সম্ভব। বাংলাদেশের জেনারেল শিক্ষা ব্যবস্থায় আপনারা অসম্ভব আকারে এটা রাখছেন, কিন্তু আজও বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা এরকম আছে, পুরুষদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা, মহিলাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। আমার নিজের আত্মীয়র এক মাদ্রাসা আছে, আমি দেখে আসছি, মহিলাদের মাস্টার্স লেভেলের যে পড়াশোনাগুলো, ওই পড়াশোনাগুলো দেখা যাচ্ছে যে মাস্টার্সের গবেষণামূলক আলোচনা বেশি থাকে। ওই আলোচনাগুলো স্বাভাবিক নারী টিচারদের থেকে পুরুষ টিচাররা সুন্দর করতে পারে।
ওখানে ওনারা কি করছে জানেন? 4তলা মাদ্রাসা, 4র্থ তলায় ক্লাসরুম, সামনে পিছে 2 দিক থেকে মনিটরিং এর ব্যবস্থা এবং শিক্ষিকা দ্বারা পরিবেষ্টিত। ছাত্রীরা ক্লাস করছে সাউন্ড বক্স দিয়ে, কোনো প্রজেক্টর দিয়ে না, চেহারা দেখার সুযোগ নাই, সাউন্ড বক্স দিয়ে একেবারে নিচতলায় ছোট্ট একটা রুমে, যে এর অর্ধেক হবে, পুরো আরেকটা জেলখানা লাগে, লকআপের ভিতরে জেলখানার মতো দরজা লাগায়, ওখানে তালাবদ্ধ, হুজুর ওখানে বসে বসে পড়া। এই কথাটা বললে আপনারা বলবেন এই যে সেকেল, এই যে 1400 বছর আগের ইসলাম। এখন উন্নতির যুগ, আমরা কাঁধে কাঁধ মিলাই চলবো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে হ্যান্ডশেক হবে, সবকিছু হবে। এই জিনিসটা, এই যে বলছি যে ইসলাম যে মানুষদেরকে পিছাই দিচ্ছে, আমরা যারা বলি আর কি, মনে কষ্ট নেই না, আপনাদেরকে বলছি না, আমরা যারা বলি এখানে, আমি আমার মনে হাত দিলেই বুঝতে পারবো যে আসলে ইসলাম কোন জিনিসটাকে দমন করছে। আমি পুরুষের আমার মানবীয় দুর্বলতাগুলোকে ইসলাম এখানে কি করছে? দমন করছে। আমার অন্তরের খায়েশাত, কুপ্রবৃত্তিগুলোকে ইসলাম সর্বোচ্চ সতর্কতার সাথে কি করলো? দমন করলো। উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে ছেলে কত পাবে? মেয়ের দ্বিগুণ পাবে, তাই না? এটা তো আল্লাহর বিধান, আমরা এমনি মেনে নিলাম। এবার আসুন যৌক্তিকভাবে বুঝি। যৌক্তিকভাবে যদি বুঝতে চাই, একজন নারীর স্বাভাবিকভাবে জীবনের যে ধাপগুলো আছে, বিবাহের আগ পর্যন্ত জীবন, বিবাহের আগ পর্যন্ত জীবনের মধ্যে ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, কারোর 13 বছর, কারোর 14 বছর, কারোর 15 বছর, সর্বশেষ 15 বছর, এর আগে 12-13তেও কেউ সাবালেক প্রাপ্তবয়স্ক হয়ে যেতে পারে। ওইটা বডির উপর বিশেষ করে এক একজনের এক এক অবস্থার সৃষ্টি হয়। যখন কেউ প্রাপ্তবয়স্ক হয়ে গেল, শরীয়তের নির্দেশ, এই বাবা এই ছেলের ভরণ পোষণের দায়িত্ব নিতে বাধ্য না। আমাদের সমাজে সমস্ত বাবারা ছেলেদেরকে একদম ইসলাম দেশ হওয়া পর্যন্ত, বিবাহ পর্যন্ত কি করে দেয়? লালন পালন করে যাচ্ছে। এটা দয়া, অনুগ্রহ, বাবাদের মহাব্বত আমাদের প্রতি। কিন্তু ইসলাম বলে তোমার বাবার দায়িত্ব না। তোমার বাবা যদি 1 পয়সা তোমাকে না দেয়, কিচ্ছু করার নেই, তুমি কাজ করে খাওয়া। মেয়েদের ক্ষেত্রে ইসলাম বলছে যে শুধু সাবালিকা হলেই না, শুধু প্রাপ্তবয়স্ক হলেই হবে না, যতদিন পর্যন্ত তার সঠিকভাবে আরেক জায়গায় বিবাহের বন্দোবস্ত না হচ্ছে, এই মেয়ের বয়স যদি 25 বছর হয়ে যায়, অবিবাহিত অবস্থায় যদি সারা জীবন কাটে, এই বাবাকে এই মেয়ের দেখভাল করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ দায়িত্ব। নামাজ যেমন আপনার উপর ফরজ, ওইটাও ফরজ দায়িত্ব। যখন তার বিবাহ হয়ে গেল, স্বামীর ঘরে যখন যাবে, তার খাবার দাবার, চিকিৎসা, তার জন্য একটা স্বাধীনভাবে একটা ঘর, এটা ব্যবস্থা করা, এটা স্বামীর দায়িত্ব, ফরজ দায়িত্ব। একটা জীবনে থাকলো বাবার ঘরে, এরপরে গেল কার ঘরে? স্বামীর ঘরে। মেয়ের কোনো খরচ আছে? কোনো খরচ নাই। বিবাহ যখন হলো, ছেলেরও বিয়ের প্রয়োজন, মেয়েরও বিয়ের প্রয়োজন। ইসলাম বলছে ছেলেকে মোহর দিতে। মেয়ের কোনো মোহর দিতে হবে? কোনো মোহর দেওয়া লাগবে না। বরং যৌতুক, যে সমস্ত ছেলেরা যৌতুক চায়, এটা ইসলামে হারাম। জাহান্নামের ইন্ধন বানাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন। এই যৌতুক নেওয়া যাবে না। শুধু এতটুকু না, দেখেন অলিমা অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান হয়, এই অলিমা অনুষ্ঠান, এটা ছেলে পক্ষের, এটা যে সুন্নত, এটা ছেলেদের জিম্মাদারি। মেয়েদের পক্ষ থেকে যদি একটা বিবাহের সামান্য অনুষ্ঠান না হয়, 2 জন মানুষকে যদি দাওয়াত দিয়ে না হয়, শরীয়ত বলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখানে স্বামীর ঘরে সমস্ত খরচ তার। এরপরে আসেন, যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেলে ফরজ ভাবে এই দায়িত্ব গিয়ে পড়বে এই মহিলার সন্তানের উপর, বড় ছেলের উপর। যদি ছেলেরা না থাকে, এই মহিলার ভাইয়ের উপর ফরজ দায়িত্ব হবে। যদি এই ধারাবাহিক এই প্রত্যেকটা স্তর পার হওয়ার পর যদি তার সংসারের দায়িত্ব নেওয়ার কোনো লোক না থাকে, তখন এই দায়িত্ব ইসলামী সরকারের। তখন এই দায়িত্ব চলে যায় রাষ্ট্র ব্যবস্থার উপর। ওই রাষ্ট্র অত্যন্ত সম্মানজনক ভাবে এই নারীকে দেখভাল করবে, সম্ভব হলে তার সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। আর যদি সম্ভব না হয়, বসে বসে পেনশন দিয়ে খাওয়াবে। এটা ইসলাম প্রদত্ত, আল্লাহ প্রদত্ত জিম্মাদারি। বিপরীতে ছেলের কি? প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তুমি বিয়ে করবা, বিয়ের খরচের দায়িত্ব তোমার নিজের। যৌতুক তো নিতেই পারবা না, 2 জনেরই বিয়ে দরকার, কিন্তু মোহর দিতে হবে তোমার। মহিলার কোনো খরচ নাই। সংসার হবে তোমার, সন্তানাদি হবে, ওই খরচের দায়িত্ব তোমার, বাড়ি ভাড়া তোমার। মুসলমান, ইসলাম ধর্ম নারীদেরকে কোনো দায়িত্ব দেয়নি। আমি ইসলামের দৃষ্টিভঙ্গিটা বর্ণনা করছি। এখন বলেন, যার খরচের কোনো শেষ নেই, আর আরেকজনের খরচের কোনো জায়গায় নেই, এরপরেও ইসলাম উদ্বুদ্ধ করছে প্রতি মাসে তোমার বিবিদের হাতে তার সমস্ত খরচ, সমস্ত শখ আল্লাহ তো তুমি পূরণ করো, এরপরেও প্রতি মাসে একটা ন্যায্য অংশ মানুষের মনের চাহিদার জন্য তাকে হাদিয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদেরকে হাদিয়া দিতেন। এই হচ্ছে আল্লাহর বিধানের যৌক্তিকতা। 1
মিরাসের ব্যাপারে 1 নম্বর আমাদের বিশ্বাস, আর একটা হলো যৌক্তিক অবস্থান। 2 নম্বর বলা হয়েছে যে তালাকের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। কিসের ক্ষেত্রে? তালাকের ক্ষেত্রে। ইসলাম পুরুষদেরকে তালাক দেওয়ার অধিকার দিছে, কোনো মেয়েকে সরাসরি তালাক দেওয়ার অধিকার দেয় নাই। বাহ্যিকভাবে তো আসলেই হ্যাঁ, দুজনের বিয়ে হবে, এরপরে যদি সংসারে বনিবনা না হয় মেয়ে ছুটতে পারবে না, এটা পুরুষের উপর নির্ভরশীল থাকবে। যৌক্তিকভাবে একটা প্রশ্ন মনের মধ্যে আসতে পারে। দেখেন এখানে 1 নম্বর হলো আল্লাহর বিধান। 1 নম্বর কি? আল্লাহর বিধান। 2 নম্বর যৌক্তিকভাবে বোঝেন, মেয়েদের মন, নারীদের মন আর পুরুষদের মন, মনের মধ্যে কিছু প্রভাব আছে। মেয়েরা যে কোনো একটা, নারীরা যে কোনো একটা ঘটনা সামনে আসলে এত আবেগপ্রবণ হয়ে যায়, সঠিক সিদ্ধান্ত, দূরদর্শী নিয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা শতকরা 90% মেয়েরা ফেল করে। যারা শিক্ষিত সুনির্দিষ্ট ব্যক্তি বিশেষে আলাদা হতে পারে, পুরুষরাও ফেল করে কিন্তু তুলনামূলক কম। পুরুষরা রাগের মাথাও স্থির সিদ্ধান্ত নিতে পারে। আজকে যত তালাক বিচ্ছেদের ঘটনাগুলি আসে, বেশিরভাগই এসে বলে যে হুজুর তালাক রাগের মাথায় দিছে, রাগের মাথায় দিলে তো তালাক হয় না। প্রত্যেক এক নিয়ম। তালাক কি কেউ মহব্বত করে দেয়, আদর করে তালাক দেয় কেউ? তালাক তো মানুষ রাগের মাথায় দেয়। কেন? রাগের মাথায় তো তোমার 10 কাঠা জমিন তোমার স্ত্রীর নামে তুমি লিখে দিতে পারলা না, রাগের মাথায় তুমি তালাক দিয়ে ফেলছো, এখন এসে কান্নাকাটি করছো। তালাক মানুষ দেয়ই তো রাগ করে। তো যাই হোক, অধিকাংশ যে বিবাহ বিচ্ছেদের যে ঘটনাগুলি ঘটে, পুরুষরাই নিজেদের উপর নিজেদের নিয়ন্ত্রণ নাই। এই ব্যাপারটা যদি উন্মুক্ত ভাবে দিয়ে দেওয়া হইতো, তাহলে প্রতি সমাজে ঘরে ঘরে তালাক করতো। মহিলারা কিছু হলে আবেগ হয়ে যেত, তালাক একটা দিয়ে 5 মিনিট পরে ঠান্ডা হয়ে এখন কান্ত শেষ। কিন্তু পুরুষ সহজে, তাদের আবেগের মাত্রাটা কম, তারা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে, পরিস্থিতি তারা হ্যান্ডেল করতে পারে। এক বিষয়। 2 নম্বর, শরীয়ত কি কোনো সুযোগই রাখে নাই নারীদের ক্ষেত্রে তালাক গ্রহণের? আপনারা জানেন আমাদের বাংলাদেশে যে বিবাহী রেজিস্টার পত্রটা আছে, এখানে 18 নং একটা ধারা আছে। ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে তাফওয়িজে তালাক। তাফওয়িজে তালাক মানে বিবাহের শুরুতেই ওখানে আপনি স্টেটমেন্ট চুক্তি করতে পারেন। বিবাহের সময় আগদ যখন হয় 2 পক্ষের, যে যদি সামনে কোনো ধরনের ঝামেলা হয়, ওখানে যেই শর্তগুলি লেখা থাকবে, খরপোশ দিতে ইয়া হলে, অক্ষম মানুষ হলে, যে কোনো সমস্যার সৃষ্টি হলে, স্বামী নিরুদ্দেশ হয়ে গেলে, হ্যাঁ, যদি সমস্যার সৃষ্টি হয়, এই শর্তের ভিত্তিতে মেয়ে চাইলে তালাক ভবিষ্যতে গ্রহণ করতে পারবে নিজের থেকে। এই অনুমোদন যদি স্বামীর থেকে নেওয়া থাকে, স্পষ্ট, স্বামীও বুঝতে হবে, না বুঝে অনুমোদন না, যদি নেওয়া থাকে, তাহলে ভবিষ্যতে যদি ঝামেলার সৃষ্টি হয়, তখন স্ত্রী তো নিজে তালাক নিতে পারবে। ইসলাম তো এই সুযোগ দিছে, কিন্তু আপনি বিয়ের সময় আপনার এটা গ্রহণ করেন নাই। আপনার এই ইচ্ছাধিকার আপনি গ্রহণ করি নাই। একটা মেয়ে তার বিয়ের আগে ইসলাম বলছে, তার থেকে কথা যদি তোমার নিতে মনে চায় নিয়ে রাখো, যে আমি কি নিজে নিজে তালাক নেওয়ার অধিকার রাখি কিনা। যদি তোমার স্বামী তোমাকে অধিকার না দেয় যে না তুমি তালাকের অধিকার তোমাকে আমি দিব না, তুমি ভবিষ্যতে নিজে নিজে তালাক নিতে পারবে না, তাহলে আপনি বিয়ে ভেঙে দেন। ওই বিয়ে আপনি রাজি না হন, ইসলাম তো আপনাকে সুযোগ দিছিল, ওই সুযোগটা আপনি কাজে লাগাই নাই। না লাগায়া এককভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এখন ইসলামের উপর আমরা বিভিন্ন কথা বলছি, এটা আমাদের একটা সমস্যা। 2 নম্বর, যদি ওইভাবে নাও হয়, ওইভাবে না হইলে, ধরেন একটা মেয়ে একটা নারীর বিবাহের সময় সে কি এই অধিকার নেয় নাই ভুলক্রমে, এখন কি সে মাজলুম হবে? এখানে সে অত্যাচারিত হবে? বলে যে না, অত্যাচারিত হবে না। এটার জন্য আদালত আছে, ইসলামী আদালত আছে। ইসলামী আদালত না থাকলে পঞ্চায়েত গঠন আছে, বিস্তারিত মাসালা, ওগুলির মাধ্যমে শরঈভাবে এগুলি বিচ্ছেদের বন্দোবস্ত করা হয়। অনেকগুলি কথা আছে। হ্যাঁ, এই অবাধ আচরণ, আমি শব্দগুলি মুখে নিতে পারছি না, এগুলিকে শ্রমিকের মর্যাদা দিতে বলা হয়েছে, নর্মালাইজেশন করা। এগুলিকে বলে যে যুগে যুগে অপরাধ থেকে আপনি ফেরাতে পারবেন না, তো যেই লোকগুলি অপরাধের সাথে সংযুক্ত তাদের জন্য একটা মানবিক অধিকার থাকে, এই কথাটা বলা হচ্ছে। এগুলি সম্পূর্ণ একটা ধারার সাথে যদি আমরা বিশ্বাসের দিক থেকে ঐক্যমত পোষণ করি, আর ইমান কুফুরের সেন্সিটিভ মাসালা বোঝার পর যদি আমরা এখানে সংশয় প্রকাশ করি, ইমান চলে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বিষয়ে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। ইমানের মাসালা, আল্লাহর কোরআনের মাসালা স্পষ্ট বললাম, আমাদের প্রত্যেককে এগুলি আমলে নেওয়ার তৌফিক দান করুন। আমরা জানি আমাদের বড় হুজুর দামাত বারাকাতুহু খুব অসুস্থ। হুজুরকে কিছুদিন আগে দেখতে গেছিলাম, মানসিকভাবে হুজুর অনেকটা দুর্বল হয়ে পড়ছেন। এমনিও নরম স্বভাবের মানুষ, এখন হুজুরের শুনলাম বড় ধরনের একটা আসলে ক্যান্সারের মতোই ধরা পড়ছে, এবং ক্যান্সারের অবস্থাটা এরকম, এটা সম্ভবত 2য় ধাপ অতিক্রম করে ফেলছে। আসলে উচিত রোগীকে এই বিষয়গুলি না জানানো, মানসিকভাবে সাহস দেওয়া, এটা হলো বেশি দরকার। কপাল তাকদির, আল্লাহর কাছে যেটা আছে আমরা দোয়া করবো, আল্লাহ কুদরতি ভাবে যদি কিছু করেন সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। কিন্তু হায়াত যার যতদিন আছে, সে যদি সুস্থতার সাথে সাহসিকতার সাথে বাঁচতে পারে, আমরা এই দোয়াটা করব। এবং হুজুরের এই চিকিৎসার ব্যয়ভার, একজন আলেম মানুষ, ইমাম মানুষ, সম্মানী মানুষ,
আমরা অত্যন্ত সম্মানের সাথে আত্মমর্যাদার সাথে খেয়াল করে, হ্যাঁ, পরিকল্পিতভাবে হুজুরের চিকিৎসার জন্য আমরা যার যার সাধ্য অনুযায়ী সম্মানজনক ব্যবস্থাপনা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের মসজিদের সম্মানিত সহসভাপতি আলহাজ জনাব ফারুক সাহেব। আমি হযরতকে সবিনীত অনুরোধ করছি কিছু কথা বলার জন্য।